আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। বাংলাদেশ সিকিম ভুটান নয়, বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতার, তাওহিদি জনতার দেশ। এদেশ একটি মসজিদ, এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आज़ादी के लिए काम करो। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, খালিস্তিনি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তাওহিদি জনতা দিল্লির মসনাদ পর্যন্ত আবার দখল করবে। সুতরাং আমি ভারতকে বলবো, বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করো না। জসিমউদ্দিন রহমানিকে নিয়ে বাড়াবাড়ি করো না। জসিমউদ্দিন রহমানি কোনো জঙ্গি নয়, তোমরা তাকে জঙ্গি বানিয়েছ। তওবা করো, হাসিনার থেকে দূরে থাকো, নতুবা হাসিনা নিজেও পচেছে, তোমাদেরকে পচাবে। হাসিনা নিজেও পচেছে, মুক্তিযোদ্ধাদেরকেও পচিয়েছে বাংলাদেশে। আজকে মুক্তিযোদ্ধাদের নাম শুনলে মানুষের সেই আগের শ্রদ্ধা নেই। কে পচালো? হাসিনা পচিয়েছে। বঙ্গবন্ধুর নাম হাসিনা পচিয়েছে। এখন বঙ্গবন্ধু একটা হাস্যকর বিষয়। শেখ মুজিবের মূর্তির গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে ফেলে দিয়েছে। এত চরম অবমাননা হাসিনার কারণে হয়েছে। তাই ভারতকে বলবো, হাসিনাকে নিয়ে আর নাচানাচি করো না। হাসিনাকে নিয়ে যত নাচানাচি করবে, বিশ্বে তোমার ভাবমূর্তি ততই নষ্ট হবে। এদেশের জনগণ কোনো অন্যায়ের সামনে মাথা নত করে না। অন্যায় যারা করে এবং অন্যায়কে যারা প্রশ্রয় দেয়, তাদের অপরাধ একই। আমরা ভারতের সঙ্গে সংঘাত চাই না, আমরা চায়নার সঙ্গে সংঘাত চাই না, আমরা আমেরিকার সাথে সংঘাত চাই না, ইউরোপের সঙ্গে সংঘাত চাই না। আমরা এদেশের শান্তিপ্রিয় মুসলিম দেশ, আমরা ইসলাম চর্চা করতে চাই, ইসলামের বিজয় চাই, কিন্তু কারো সাথে সংঘাতে জড়াতে চাই না। কিন্তু যদি আমাদেরকে চ্যালেঞ্জ করা হয়, আমাদের প্রতি যদি অবজ্ঞা করা হয়, আমাদের দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে এদেশের তাওহিদি জনতা যেভাবে হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে, ঠিক সেভাবেই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, বাংলাদেশের ইসলামকে রক্ষা করার জন্য এদেশের তাওহিদি জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে তোমাদের মোকাবেলা করবে। এবং সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদের দেশকেও টুকরো টুকরো করে দিল্লির শাহী মসজিদে আবার তাওহিদের পতাকা পতপত করে উড়বে।